You are so beautiful. তুমি কেন বুঝতে চাও না? You are made only for me. শুধু আমার জন্য। I love you, Toru. I love you so much. আমি তোমায় খুব ভালোবাসি। খেয়ে নিন আপনারা। কিন্তু উনি তো এখনো এলেন না। আসবেন, ঠিক এসে পড়বেন। আপনি কিন্তু এখনো বললেন না আপনি কে? আমি আমি এ বাড়িরই একজন। আপনি এ বাড়ির কে? আমার মেয়ে আর ওম কোথায়? বলো, ওরা কোথায়? আমার মেয়ে আর হবু জামাই কোথায়? জামাই তো আপনার সামনে দাঁড়িয়ে আছে। আমি বন্ধ করছি। আমার গায়ে হাত দেবেন না। আজকে যা যা কিছু ঘটছে তার জন্য তাই আপনি। তোরাকে আপনি ওমের হাতে তুলে দিয়েছিলেন না, সেই হাত আমি কেটে দেবো। আর এতক্ষণে ওমকে জ্বালিয়ে দিয়েছে। দাদাবাবু, 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 আমি জানতাম দাদাবাবু এর বারে কিছু ঘটবে। ও দিদিমণি বাড়ি গেলে আমি দেখছি। আমি তোমাকে খুন করে ফেলবো। আমার মেয়ের গায়ে যদি একটা আঁচড় লাগে। কোনো আচরণ লাগবে না। আমি বলছি তো, আপনার মেয়ের কিচ্ছু হবে না। আমি তো শুধু ওমকে মারবো, আর তারপর তোরাকে বিয়ে করবো। তুমি পাগল হয়ে গেছো। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ তোমার সঙ্গে তার মেয়ের বিয়ে দেবে না। তুমি শুনে রাখো, আমি এখান থেকে রায়গঞ্জ যাচ্ছি। যদি আমার মেয়ের কিছু হয়েছে না, তাহলে তোমার কি অবস্থা করবো তুমি ভাবতে পারছো না। সাবধান আঙ্কেল, জেনে শুনে কোনো বিপদ ডেকে আনবেন না। আমি তো বলছি আপনার মেয়ের কিছু হবে না। যা হবার ওমের হবে। কিন্তু সাবধান করছি, তুই ভেতরে ঢুকার চেষ্টা করবি না বলে দিলাম। ডাক্তার দিদিমণি যদি জানতে পারে না, তোর কিন্তু অস্ত্র রাখবে না। আরে ছাড় তো ডাক্তার দিদিমণি, আমার খাওয়া দাওয়া পড়ায়। কি তুই এত বড় কথা বললি? এই কিন্তু আগে তোর বেড়ে হয়েছিল, ডাক্তার দিদিমণিকে বাঁচিয়েছিল বলে গেছিস। ছাড়, আরে আমি পয়সা দিয়েছিলাম, পয়সা পয়সা দিয়েছিলাম। দেহ খারাপ, বেইমান, তোর লজ্জা করে না? তোর মুখে পোকা পড়বে না গোবিন্দ। এখান থেকে যা, এদিকে যা বলে দিচ্ছি। বার করে দেয় শহরের বাবুকে সব। আমি যাচ্ছি তো। তাহলে আমিও যাবো। আপনারা যাবেন না? আপনারা আমার কথাটা একবার শুনুন। আপনারা যাবেন না ওখানে?
তোমাকে খুব ভালো করে চিনি। তুমি শহর থেকে মাঝে মাঝে মেয়ে নিয়ে এখানে আসো ফুর্তি করতে, হ্যাঁ? আর এই ডাক্তার দিদিমণি তো এটাকে ফুর্তির আড়ত বানিয়ে রেখে দিয়েছে, হ্যাঁ? হ্যাঁ, আর ওই মেয়েটাকে কেন রেখেছে? ব্যবসা করার জন্য। যান, যান, যান এখান থেকে। যান, যান। মিথ্যা কথা। তুমি তো এত অনুপম নও, আমি সব জানি। হোয়াটস ইওর নেম? দেখি তোমরা দুজন এখানে কি করছো? কি করতে এসেছো এখানে? হ্যাঁ, আস্তে আস্তে ঝগড়া শুরু করে দিয়েছো। অফিসার, আপনি খুব টাইমলি এসে গেছেন। আমি ওনাকে খবর দিয়েছিলাম। স্বপনদার মুখ থেকে গোলমালের খবর শুনে আমি ওনাকে খবর দিই, আর আমি সব কিছুই জানি। তুমি কে? আমি আমি এ বাড়ির হবু বউ। হ্যাঁ, আর আপনাদের ডাক্তার দিদিমণি আমার ভাবি শাশুড়ি মা। ও, তার মানে তোমার সাথে আয়ুষের বিয়ে হবে? আমি তোমাকে সবকিছু বলবো। এই, এসব ফ্যামিলি জমা পড়ে হবে। আগে ধারায় চলো, আগে তোমাদের সাথে কথা বলে চালান করবো। চলো চলো চলো। একটু দাঁড়ান, মা বলেন খাবার ফেলে উঠে গেলে অমঙ্গল হয়। ওনাদের দয়া করে খেয়ে যেতে দিন, আর আপনিও চারটি মুখে দিয়ে যান। এই না না, বসে দরকার নেই। এই চলো চলো আমার সাথে চলো। স্বপনদা, ওরা তো না খেয়ে চলে গেল। মা এসে শুনলে তো খুব রাগারাগি করবে। না, রাগ করবে না। আচ্ছা, তুমি কি জানো ওরা কারা? হ্যাঁ, জানি। ওই মেয়েটি বুঝি সে যাকে আমার হবু বর ভীষণ ভালোবাসে? হ্যালো, হ্যাঁ, ওরা কোথায়? ভালোবাসা